আমাদের যুব সমাজদেরকে টার্গেট করা হয়েছে। তারা জানে যে বৃদ্ধ, যাদের মানে ওল্ড এজে চলে গিয়েছে, যারা যারা এই যে দিক থেকে অনেক আগিয়ে গিয়েছে, তাদেরকে সোজা করা যায় না, তাদেরকে তেমন কোনো তাদের পিছনে কাজ করে লাভ নেই। কারণ হতে পারে যে 3 বছর 10 বছর 5 বছর পর মারা যাবে। কিন্তু যদি যুবক এবং তরুণ যারা আছে তাদেরকে টার্গেট করা যায়, তাহলে তাদেরকে দিয়ে এমন একটি প্রজন্ম তৈরি করা হবে যেই প্রজন্ম মূলত কোনো ধরনের মূল্যবোধ তাদের থাকবে না, যে প্রজন্মের কোনো ধরনের নৈতিকতা থাকবে না, যে প্রজন্মের কোনো ধরনের আখলাক থাকবে না, যে প্রজন্ম ইসলাম সম্পর্কে জানবে না। আর তাই হয়েছে। ফলে যুবকদেরকে এখন এমনভাবে আমাদের বের করে নেওয়া হয়েছে যে যুবকরা মনে করছে যে আমাদের কাজ হচ্ছে খেলাধুলা করা। যুবকরা মনে করছে যে আমরা ফুটবল, ক্রিকেট, এই ধরনের যে বিনোদন আছে এগুলোই হচ্ছে আমাদের জীবন। কিন্তু তারা জানে না যে যুবকদের একটা পাওয়ার ছিল, যে পাওয়ার দিয়ে যুবকরা গোটা বিশ্বকে ইসলামের বক্তব্য গোটা বিশ্বের সামনে তুলে ধরতে পেরেছিল, গোটা বিশ্বের কাছে ইসলামের মিশন যে দাওয়াত রয়েছে সে দাওয়াত দিতে পেরেছিল। কিন্তু এই বিষয়গুলো তাদের কাছে এখন আর স্পষ্ট নেই, যে এটা সব মিডিয়ার মাধ্যমে হয়েছে। মিডিয়ার কারসাজি আমাদের সমাজের মধ্যে এমনভাবে এসেছে, মিডিয়া এমনভাবে আমাদের সমাজের উপর আঘাত এনেছে যে আমাদের সমাজের মানুষগুলোকে, আমাদের সমাজের যুবকগুলোকে তারা এমনভাবে বিকৃত করে দিয়েছে যে যুবকরা এখন ইসলামের ব্যাপারে তাদের বিভিন্ন প্রশ্ন, ইসলামের ব্যাপারে তাদের বিভিন্ন ধরনের কথা, যে তাদের ইসলামকে এত কঠিন করে দেখার কারণ কি, ইসলামকে এত কঠিন কিনা, ইসলামকে সহজ করা যায় না, ইসলামকে কিছু কাটছাট করা যায় না, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন যুবকদের মধ্যে এখন বিরাজ করছে একটি মাত্র কারণে। সেই কারণটি হচ্ছে আমার বন্ধুগণ একটাই, সেটা হলো যুবকদেরকে টার্গেট করে যুবকদের পেছনে কাজ করা হয়েছে। এবং এই যুব শক্তিকে, এটা একটা পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাকে শক্তি বলেছেন। এই পাওয়ারটাকে এমনভাবে নিস্তেজ করে দেওয়া হয়েছে যে এরা শুধুমাত্র এখন ভোগবাদের দিকে, বিলাসিতার দিকে, এমনকি প্রেম, পরকিয়া, অবৈধ অনৈতিক সম্পর্কের দিকে তারা ধাবিত হচ্ছে, যেটা ইসলামে কোনোভাবে এলাউ করে না। এই সবটাই মূলত একটি মাত্র কারণে, সেটা হচ্ছে এই যে মিডিয়ার যেই করাল আঘাত এদের উপর, আমাদের উপর হেনেছে, ইসলামের উপর আসছে, সে আঘাতের কারণে মূলত আমাদের যুবকদেরকে আমরা হারিয়ে ফেলেছি। তো আমাদের একদিক থেকে আমরা পরিবারের যুবক হচ্ছে আমাদের সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য একটি খুঁটি, শক্তি, পাওয়ার। সেই পাওয়ারটাকে আমরা হারিয়েছি কিসের মাধ্যমে? এই মিডিয়ার মাধ্যমে।